তোর প্রিয় গান? বললাম বলো ঠাকুর বলো কোন গানটা? ওই যে মনো চলো নিজ নিকেতন। ও শুনবেন ঠাকুর? তাহলে শুনুন। মনো চলো নিজ নিকেতনে, মনো চলো নিজ নিকেতনে, সংসার বিদেশে বিদেশীর বেশে ভ্রম কেন অকারণে, মন চলো নিজ কীর্তন করতে হবে না, শুনতে হবে না, হরিনাম করতে হবে না। নিজেকে যদি প্রমাণ করতে চাও যে আমি কে, কেবলমাত্র নেতাজি সুভাষচন্দ্র বসু 13 বছর বয়সে তার মাকে চিঠি দিয়ে বলেছিল, মা যখন আমাকে জানবে নিজেকে জানার এটাকেই বলা হয় জ্ঞান। আমি আগেই বলেছি, তখনই জিজ্ঞাসা করেছিল মা আমি কে, মা উত্তর দিতে পারবে না, কারণ অত বড় জ্ঞানী নন, তাই না? নিজ চলো বিষয় পঞ্চক আর ভূতগণ সবই করে পারে কেহ নয়া, বিষয় পঞ্চক আর সুত সবই করে পারে কেহ নয়া, বড় প্রেমে কেন হয়ে অচেতন ভুলিছ আপন জানে, মনো চলো নিজ নিকেতনে, চলো নিজ নিকেতনে। এই গানটার আক্ষরিক অর্থটা খালি ভালো করে বুঝুন, নিজে পরিবর্তন হয়ে যাবে। যে পাপের সমুদ্রে আমরা বাস করছি, অর্থ যশ মান সম্মান এইগুলো নিয়ে ভাবছি, যেটা আমাদের ভাবার কথা সব ভাবছি না, এই গানটা যদি মনে মনে ভাবেন, এই গানটার আক্ষরিক অর্থ বোঝেন, তাহলে আর কীর্তন আর শোনার আশা আসতে হবে না, তাহলে আর রাজ্যে বসে থাকতে হবে না বাবা, এখানেই আপনি উদ্ধার পেয়ে যাবেন। শুনুন, অনেকক্ষণ সময় হয়ে গেছে, এবারে লীলায় প্রবেশ করি, তাই না? আজকের যে লীলাটা হবে, আপনারা এই লীলাটা অনেকেই শুনেছেন, কিন্তু পুরো বিজ্ঞান ভিত্তিক লীলা। ভাবতে পারবেন না লীলাটার কি অসাধারণ লীলা। আজকের যে লীলা, আমি তার নামটা বলছি, তার বৈজ্ঞানিক নামটাই বলছি। স্যার আইজ্যাক নিউটনের তৃতীয় গতিসূত্র অনুসারে প্রতিটা ক্রিয়া সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। আজকের লীলায় তাই জন্ম হোক যথাযথা কর্ম ভালো হওয়া চাই, কর্ম ভালো হওয়া চাই। আর জন্ম যেখানে সেখানে হোক, কর্মটা ভালো করতে হবে। কেন? কর্মের দোষে কোথায় হলো? আমাদের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সাক্ষাৎ প্রমাণ। একজন সাঁওতাল পরিবারে জন্মগ্রহণ